মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। ইমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও। মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন আমি যাব চলে রবে না কেউ সঙ্গে সে, যেদিন আমি যাব চলে কেউ রবে না সঙ্গে আমার যে, সেদিন আমার পাশে থেকে নবী তুমি সুপারিশ করিও। মালিক জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লা পড়েন আমিন। আমরা জান্নাতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো দোকানে যদি আপনি প্রেসক্রিপশন নিয়ে যান, ডাক্তার লিখে দিয়েছে প্রেসক্রিপশন, একই দোকানে সব প্রেসক্রিপশন ওষুধ পাওয়া যাবে, গ্যারেন্টি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? মুদিখানার দোকানে যাবেন, স্ত্রী আপনাকে স্লিপ করে দিল, স্বামী হে বাজার থেকে মুদিখানার দোকানে অমুক অমুক জিনিসগুলো নিয়ে আসবেন। মুদিখানার দোকানে সব প্রেসক্রিপশনের সব প্রেসক্রিপশনের সবগুলো মুদিখানার দোকানে পাওয়া যাবে তা নয়, তরকারির দোকানে গেলে সব পাওয়া যাবে তা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যদি বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করো, সেখানে কোনো জিনিসের অভাব নাই, যা চাইবা সব পাওয়া যাবে। আল্লাহু আকবার। যা চাইবা সব পাওয়া যাবে। যুবক ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী ডাক দিয়ে বলেছেন, ও আমার যুবকেরা, এই যৌবনটা বড় দামি রে। রাসূলুল্লাহ বলেছেন দুইটা জিনিসের যদি কেউ হেফাজত করতে পারো, এক নাম্বার লিসান মানে জিহ্বা, এইটারে যদি কন্ট্রোল করতে পারো, আর লজ্জাস্থান, দুইটা জিনিসের কন্ট্রোল করতে পারো, আমি রাসূলদের 1000 বছর আগে ঘোষণা দিয়ে গেলাম তোমাদের জান্নাতের জন্য আমি আল্লাহ রাসূল জামিনদার হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল্লিল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। যুবক ভাইরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বেগানা নারীর দিকে যেন তোমার চোখটা কামভাবের আশায় যেন না পড়ে। আল্লাহর নবী বলেছেন কোন যুবক যদি এই চোখটারে হেফাজত করতে পারে, ও আমার ভাইয়েরা, যাত্রা প্যান্ডেলের ভিতরে কত নারীরা সুন্দর করে সেজে গোজে ড্যান্স দেয়। আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ যদি এই দুনিয়ার জমিনে চক্ষু দিয়ে কোনো যাত্রা প্যান্ডেল দেখলো না, অন্যায় কোনো অশ্লীল কোনো বাক্যা বাজে কাজ দেখলো না, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6 জন নারীকে সাজাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ড্যান্স দেওয়ার পারমিশন দেবে। 6 জন নারী, এক একটা নারীর উচ্চতা হবে
120 হাত, মাথায় চুল থাকবে যতগুলো তত কালার থাকবে আলাদা আলাদা, এক শরীরের ভিতরে 120 রকমের পোশাক থাকবে, একটার পরে বিজলির মতো ফটকার দিতে থাকবে। একটার আলো শেষ হয়ে যাবে, কিয়ামত যেদিন জান্নাত শুরু হয়েছে ওই দিন থেকে শেষ হয়ে যাবে, আর একটা আলো বের হবে চুলের মধ্য থেকে, এক একটা চুলের ভিতর থেকে এক একটা আলাদা বের হয়ে যা আলো বের হবে, একটা আলো শেষ হয়ে যাবে ওটা আর জ্বলবে না, আর একটা আলো বের হবে। এমন করে 6 জন নারীকে জান্নাতে একজন যুবকের সামনে চতুর্দিকে ঘুরে ঘুরে ড্যান্স দেখাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এত বড় মর্যাদা সম্পূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দাগুলি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বলি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দান করবেন। ও আমার ভাই, যদি ঈমান আনতে পারো আর যদি ভালো ভালো কাজ করতে পারো, তার মানে কি বেগানা নারীর দিকে তাকানো খারাপ কাজ, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা যদি ফিরায় আনতে পারো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার চোখটাকে নিম্নগামী করো, এটা কার হুকুম? আসতে বলেন না, কার হুকুম? কোনো নারীর দিকে তাকাবেন না, তবে যদি একবার কোনো দৃষ্টি পড়ে যায় রাসূলুল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে ফিরায় নিয়ে আসবা। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে বসা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় চলতে গেলে কোন সময় বেগানা নারীর দিকে চোখ পড়ে যায়, রাসূলুল্লাহ বললেন চোখটাকে ফিরায় নিয়ে আসো। কোরআন দিয়া বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখটাকে ফিরায় নিয়ে আসো। এরপরে আল্লাহ নবী সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখটা ফিরায় নিয়ে আসলাম, যদি দ্বিতীয়বার আবার পড়ে, আল্লাহ রাসূল বলেন, আলী রে, প্রথমবার পড়েছিল তোমার নজর, এবার দ্বিতীয়বার পড়ছি ওই নারীর দিকে তোমার চোখটা পড়ে, এই চোখ তোমার না, এই চোখ হলো শয়তানের। ঠিক কিনা বলেন? আমার ভাইরা খবরদার, একবার তাকানোর পরে আর তাকাবেন না। এখন যুবকরা বলতে পারে, হুজুর একবার তাকায় থাকবো, কথা হয় না রে প্রিয় ভাই সব। না না, নন এবার কখনোই না, তাকাতে পারবেন না। তবে হ্যাঁ তাকাবেন একজন, কারণ হলো চিনার জন্য বলতে পারেন, চিনি কিনা এই মেয়েটাকে, চিনি কিনা। অথবা এই ভাব নিয়ে তাকাবেন না, আপনি মনে করবেন যেটা একটা আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম, যেই হোক না কেন, মহব্বতের দৃষ্টি দিয়ে তাকালেন, একবার তাকালেন আর ফিরে তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন এটা তোমার মতো অন্তরটা ফিরায় নিয়ে আসো, কিয়ামতের ময়দানে এই চক্ষুটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ড্যান্স দেখাবে। আমার বন্ধুগণ, শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বলেছেন, বান্দাগুলি শোনো, কোরআনের কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের নারীর মাথায় পড়ো না। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ভালো আশ্রয় যদি চাও, দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, জান্নাতে যাবে, ওই দুনিয়ার জীবন শুরু হবে আর শেষ হবে না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। সূরা ইমরান 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 3 নম্বর রুকুর 22 নম্বর আয়াতে কারিমা বলছি, লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, ওদের মাল সামানা কোনো কাজে আসবে না যারা আল্লাহর আইনকে সীমা লঙ্ঘন করে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চোখটাকে নিম্নগামী করো, তোমার যৌবনে হেফাজত করো, এরপরে তোমার জিহ্বাকে হেফাজত করো। এটা আল্লাহর আদেশ। যদি কেউ অমান্য করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, তাদের কোনো আমল, তাদের কোনো টাকা পয়সা, তাদের কোনো ধন দৌলত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ওয়া মা লাহুম মিন নাসিরিন, এমনকি কিয়ামতের দিন কোনো বান্দা তার সাহায্যকারী হিসাবে পাইবে না।
না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য বলি, যুবক ভাইরা যারা এখানে এসেছ, যুবকরা হলো জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, কারণ যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন টাটকা যুবক, যুবকদের সবাই যুবক, আলীরা ছিলেন যুবক। কেবলমাত্র বয়স বৃদ্ধের দিকে, জ্ঞানের অভিযোগ দিক থেকে, জ্ঞানের অধিকার দিক থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জ্ঞানের দিক দিয়ে বয়স্ক। আমার ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে এত মর্যাদা দিয়েছেন, আর রাসূলকে এত ভালোবাসতেন, কোরআনের আইন একটা অমান্য করেন নাই, রাসূলের একটা আদর্শকে আবু বকর কোনোদিন ছেড়ে দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের এত নামের লকাব দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে কি, আল্লাহর নবীজি বলতেছেন, একদিন বসে আছেন, আমার ভাইরা কি মর্যাদা দিয়েছেন আবু বকরকে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে ডাক দিয়ে একদিন মন খুশি করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা কি বলবো নাকি? বলে, হ্যাঁ বলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ তারকা দেখা যায় আকাশের ভিতরে। ও নবী বলেন, এই আকাশের তারকা সমতুল্য নেকি কার আছে? আল্লাহর নবী বললেন, আয়েশারে শোনো, এত নেকি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলেন। আকাশের তারকা কি গুণে শেষ করা যায় নাকি? শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم أرزر بين الله أكبر يا أيها ওহে ঈমানদারেরা শোনো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। কোরআন পড়তে মজা লাগে নাকি? শুনলেও মজা লাগে কোরআন। এত বড় কোরআন আবার যখন নাজমুস সাকিব তেলাওয়াত করে আরো মজা লাগে। ঠিক কিনা বলেন? নাজমুস সাকিব যখন তেলাওয়াত করে মনে হয় পানটা লটকে যায় এবং হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, এমনকি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে সর্বপ্রথম এখন কোরআনে কারীম নাজিল করতেছে। চিল্লায় কোন ঠিক কিনা? নাজমুস সাকিব যখন তেলাওয়াত করতে শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ছোট আওয়াজ দিয়ে যখন আবার পড়তেন, আমার ভাইরা মৃদু কণ্ঠে যখন পড়তেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? প্রিয় ভাই সব, এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। কোরআন পড়লে হৃদয়টা মোমের মতো গলে যায়। কোরআন পড়ে যদি কারো ভালো না লাগে, বুঝতে হবে তার ঈমান এখনো পয়দা হয় নাই। ঠিক কিনা? আচ্ছা, এখানে বসেন তো, যারা বসে আছেন নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলামের কোনো হকই আদায় করেন না, কোরআন শুনলে তাদের হৃদয় ভালো লাগে কিনা? লাগে কিনা? সবার হৃদয়ে কোরআন শুনলেই ভালো লাগে, নামাজ পড়ে না তাও ভালো লাগে। কেন? এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। ডাইরেক্ট আল্লাহর কোরআন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয়, এটা কোনো এমপি মন্ত্রীর তৈরি করা নয়, এটা কোনো রাজাবাদশাহ তৈরি করা নয়। সরাসরি গোটা পৃথিবীর ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, গোটা রাজত্বের যিনি বাদশা, সেই বাদশার দরবার থেকে কোরআনে কারীম এসেছে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআন যারা পড়ে তারা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। সকালে যায় বাড়ি যায় বলেন, গলায় ব্যথা লাগবে,
যখন নির্বাচন আসে তখন বলতেছেন আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর আমি বলি কি জানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছাড়া বাংলাদেশে যার চরিত্র আছে সব গোবরের মতো পবিত্র। কথা কয় না রে, গোবরের মতো পবিত্র। কারণ তোমার আমার নেতা যা করলো 16-17 বছর আমরা খুব ভালো দেখছি, ঠিক কি না? আমার মতো শাহাদাত হোসেন বাড়িকে বাড়িতে 6 মাস থাকতে দাও নাই। আমি আমার সন্তানকে দেখতে পাই নাই, আমি আমার মাকে দেখতে পারি নাই, আমি আমার স্ত্রী ঘরে যেতে পারি নাই। বঞ্চিত করা হয়েছে, হাজারো হাজার আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে 13টি বছর কারাগারে রেখেও শান্তি হয় নাই। ষড়যন্ত্র করে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে তার ইঞ্জেকশন দিয়ে মারল। আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, আহা পাবনার সোনার মানুষ, তারা সোনার মানুষ। আব্দুস সুবহান পাবনার জেলার গর্ব। সুবহান আব্দুস সুবহান যেই ছাত্র একসাথে লেখাপড়া করেছিল, আমি তার বাসায় বসে খেয়েছি, একসঙ্গে খেয়েছি, বিদ্যা হয়ে গেছেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার অত্যন্ত জ্ঞানী মানুষ, স্যার আপনার বন্ধুবর কেমন ছিল? উনি বলতেছে বাবা আমার জীবনে কোনোদিন, আমি যতদিন ছাত্র অবস্থায় ওনার সাথে চলাফেরা করেছি, তুমি ছাড়া কোনোদিন ওনার মুখে তুই শব্দ আমি দেখি নাই। এই লোকটিকে তোমরা যেভাবে হত্যা করেছ, কিয়ামতের দিন জবাব দিতে হবে তোমাদেরকে, ঠিক কি হলো? জবাব দিতে হবে তোমাদেরকে। আমার সন্তানকে 6টি মাস আমার চেহারা দেখতে দাও নাই। একজন আলেমের চেহারার দিকে তাকালে নবীর চেহারার দিকে তাকানো হয়। একজন আলেমকে মহব্বত করলে সে নবীকে মহব্বত করে। আর এই আলেমদেরকে ধরে ধরে বন্দি করেছ। মামুনুল হকের মতো এখন সিংহকে তোমরা পিটাইয়া পিটাইয়া লুলা বানায় ফেলছিলা। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমির হামজার মতো একজন বীর পালোয়ান, কোরআনের সৈনিক, এই আমির হামজাকে তোমরা দীর্ঘ 3টি বছর কারাগারের মধ্যে রেখেছিলে। একটা কথা প্রমাণ করতে চাই, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলছেন হক কখনো নিভে যায় না, বাতিল কখনো টিকে থাকে না। কথা বলেন না কেন আপনারা? ভয় পাচ্ছেন নাকি আপনারা? আমি ভয় করে কথা বলি না, কারণ ওয়ায়াকশাউনাহু ওয়ালা ইয়াকশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার কাউকে ভয় করবা না। এটা আল্লাহর আইকন চ্যালেঞ্জ, এটা আল্লাহর আইকন চ্যালেঞ্জ। কাউকে ভয় করবা না। তবে শোনো, বিশ্বাস করো, আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, আমার কাছে কোনো বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই। আমার কথা হলো, আমার এই সোনার দেশে যত মানুষ আছে সব মানুষের একই সংবিধান কোরআন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার কোরআন কি? কোরআন হচ্ছে বিধান। আল্লাহ, এক কাবা, এক মদিনা শরীফ, এক রসুল। আমরা সবাই মিলেমিশে এই কোরআন দিয়া রাষ্ট্র চালাতে চাই। কারা রাজ্যে আছো? 2 হাত তুলে আল্লাহ দেখাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাই সব, কারণ কোরআন জি যখন মদিনা শরীফ চলেছে, মক্কা চলেছে, তখন নারী তার সতীত্ব নিয়ে গভীর রাত্রে জঙ্গলের পাশে দিয়ে হেঁটে গেছে, কোনো টেনশন করে নাই। কথা বলে না রে, কথা বলে না, বাস দিছে। হাজারো মানুষ তার সম্পদ নিয়ে পাহাড়ি এলাকার দিয়ে একা একা হেঁটে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন কোরআন রাজ কায়েম ছিল না, আবু জেহেল যা করেছে, আমরা বর্তমানে তাই আমাদের দেশে বাস্তবতা দেখলাম। কথা কয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানে না। আইন যার, জমিন চলবে, জমিন যার, আইন চলবে তার। আবু জেহেল বলল, বেটা ভাতিজা, তুমি কোন থেকে আবার কদিন নতুন ধর্ম নিয়ে আসলা? নবীজি দিদা আসছে, কোরআনের দাওয়াত দিতে শুরু করছেন। আবু জেহেল বলতেছে, ভাতিজা, কাফেরদের নেতাদের সাথে পরামর্শ করতেছেন যে মোহাম্মদ তো বড় একটা ঝামেলা ফেলাইছে, তবে মোহাম্মদ কি চায় বলো ওদের কাছে। ও যদি ক্ষমতা চায় তাহলে ক্ষমতা দেব, ও যদি সুন্দরী নারী চায় নারী দেবো, বাড়ি চায় বাড়ি দেবো, গাড়ি চায় গাড়ি দেবো। ওর এই বাংলাদেশের কি এই মক্কার নেতা বানায় দিব। কি চায় সে? শুধু একটা কথার থেকে সে ফিরে যাক, লা ইলাহা ইল্লাল্লাহ। সে যেন আমরা আল্লাহর ইবাদত করবো এর কথা যেন ভুলে যায়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা যেন সে ভুলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দেওয়া হলো। প্রিয় ভাই সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন,
আমার চাচা, আপনি যদি গোটা পৃথিবী সব কিছু আমারে দেন, আর যদি আমার এই দেশ থেকে তারাও দেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর পক্ষ থেকে এই তাওহীদের রিসালাত আমাকে দিয়েছেন, এটা কখনো ভুলে যেতে পারি না। ঠিক কি বলেন? আমার নেতা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আওয়ামী লীগের গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, তুমি একটু খালি বলো যে আমি ওই সময় রাজাকারের ভূমিকা পালন করেছিল, তোমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে। আল্লাহর কসম বীরত্বের মতো বলেছিলেন, আমি যা করি নাই তা করতে পারি না, কারণ আমার নেতা 13 বছর জেল খেটে বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কি বলো? প্রিয় ভাই সব, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না। রাসূলুল্লাহ দেশ ছেড়েছে, এরপরে ইসলাম থেকে এক বিন্দু সরে যায় নাই। আমির হামজা জিহাদের ময়দানে তার লজ্জাস্থানকে টুকরা 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 করে বদরের ময়দানে ছিটায় দিয়েছিল, এরপরে আমির হামজা এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে দূরে সরে যায় নাই। ঠিক কি বলো? কারণ ওরা জানতেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, অবশ্যই আল্লাহ বলছেন ওরা ফুৎকার দিয়ে ইসলামটাকে নিভাইয়ে দিতে চাইবে, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যদি মন খারাপও করে আমি আমার আল্লাহ আমার কোরআন শরীফ আমি বিজয়িত করবই। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, 17টি বছর যে নির্যাতনে আমরা শিকার হয়েছি, 17 বছরের পরে মাত্র এক আবু সাইদের টান করে বুক পেতে দেওয়ার মাধ্যমে 45 মিনিট সময় পায় নাই, বাতিল পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আমার জাতির লোকেরা যখন বলল আপনি ক্ষমতা ছেড়ে দেন, তিনি কি করলেন? ক্ষমতার দাম্ভিকতা দেখে পুলিশ প্রশাসন দিয়া জনগণের উপরে অত্যন্ত হামলা দামলা শুরু করলো, মামলা দিয়ে শুরু করলো। এমনকি বিভিন্ন দলের নিবন্ধন বন্ধ করে দিল। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন ও বান্দা শোনো, গোটা পৃথিবীর মাখলুকাতের আকাশ এবং জমিনের মধ্যে এমন কোন মাখলুকাত নাই যে আমি জানি না কি হচ্ছে, কোথায় হচ্ছে, কোন অবস্থায় আছে, এটা আমি জানি। নিবন্ধন তুমি বাতিল করে দিলা, তোমার নিবন্ধন বাতিল আমি আল্লাহ করব। কথা কয় না? ঠিক কিনা? বাতিল হয়ে গেল। আহা, এটা আল্লাহর আইকান চ্যালেঞ্জ। ফেরাউন ইসলামের দুশ্মন ছিল, আল্লাহ বরদাস্ত করে নাই। নমরুদ ইসলামের দুশ্মন ছিল, বরদাস্ত করে নাই। হামান ইসলামের দুশ্মন ছিল, বরদাস্ত করে নাই। আবু জাহেল রাসূলুল্লাহকে গর্ত করে, গর্তের মধ্যে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে গর্ত পড়েছিল, ওই গর্তে আবু জাহেল পড়ে, ওই গর্ত থেকে দিন ইসলামের যুব্য জাতিবাদী, দিন ইসলামের প্রকাশবাদী মুহাম্মদ রাসূলুল্লাহ হাত দিয়ে টেনে আবু জাহেলকে উঠাইছিল, তাছাড়া আবু জাহেল আর দুনিয়ায় আসতে পারতো না। ঠিক কিনা বলেন? এখান থেকে প্রমাণ শিক্ষা নাও। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য দরিয়ার সামনে নিয়ে গেল। আল্লাহ দরিয়ার মধ্য দিয়া মুসা আলাইহিস সালামের কওমের জন্য একটা না দুইটা না 12টা রাস্তা বানায় দিয়েছে। কোরআন শরীফে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে যখন তাড়ায়া নিয়ে গেল, মুসা আলাইহিস সালামের উম্মতরা ভয় পাচ্ছিলেন, বলতেছেন ইন্না লা মুদরাকুন, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমরা তো ধরা পড়ে গেলাম। ফেরাউন স্বর্ণ ডান দিকে বাম দিকে আর পিছন দিকে, সামনে তো দরিয়া, এখন যদি বাঁচতে হয় তাহলে দরিয়ার মধ্যে ঝাঁপ দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। হযরত মুসা আলাইহিস সালাম এক বিন্দু পরিমাণ ভয় করেন নাই, কারণ মুসা আলাইহিস সালাম জানতেন আল্লাহ আমার সাথে আছে। ঠিক কিনা? আমরাও জানি, কোরআন শরীফ পড়েছি ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। এরপরে বলা হয়েছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তুই যেখানে তোর ঘাড়ের সাহারগের চাইতেও আমি নিকটে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার বিপদে পড়বে আর আল্লাহ আকাশে বসে বসে তামাশা দেখবে তা নয়। আল্লাহ কখনোই বাতিলকে বরদাস্ত করে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? ওনারা বলল ইন্না লা মুদরাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনো না, রব্বি সায়াহদি, আমার রব আমার এক রাস্তা একটা দেখায় দিবেন। জোরে বলেন, আমার রব আমার রাস্তা একটা দেখায় দিবেন। কি রাস্তা দেখা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়া বললেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা তোমার হাতে কি বলো? মুসা আলাইহিস সালাম বলেন আমার হাতে লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মুসা রে তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন আমার হাতে লাঠি। আল্লাহ বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা
দরিয়ার পরে আঘাত করো। দরিয়ার পরে আঘাত করলেন, এক আঘাতে, লাঠির আঘাতে দরিয়ার মধ্যে আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়েছে। আলেমরাও চেয়েছিল, এই বাংলাদেশে আলেমরাও চেয়েছিল এই ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, কাকুতি মিনতি করেছে। আল্লাহ বরদাস্ত করে না এই বাতিল থেকে আলেমদেরকে বাঁচিয়েছে কে? জোরে বলুন। ফেরাউনকে যে আল্লাহ ডুবায় মারল, নমরুদকে যে আল্লাহ মশার আঘাতে হত্যা করে ফেললো, শুধু শক্তিশালী মশা দিয়া হত্যা করেন নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা। নমরুদকে যে অত্যাচার করে আল্লাহ মারলেন কি দিয়া? একটা ন্যাংরা মশা দিয়া, নাকের ডগা দিয়া ঢুকলো, মাথার মধ্যে যায় কামড়ানো শুরু করলো। এদিকে জুতা দিয়া পিটায়, লাঠি দিয়া পিটায়, এমনি করে পিটায়া অন্যায় করেছে যে যার শাস্তি দিয়ে আল্লাহ তারে মারলো। আমার ভাইরা, জাতির লোকেরা বলেছিল নির্বাচন দেন, সঠিক নির্বাচন দেন, নির্বাচন দিয়ে আপনি যদি ক্ষমতায় যান ভালো কথা, আর যদি না যেতে পারেন ছেড়ে দেন। যে অন্যায়ভাবে রাষ্ট্র চালাতে শুরু করলো, তারা জাতিরা যখন ভালোভাবে দিতেছিল, তোমরা কেউ অন্যায়ভাবে নিও না, স্বচ্ছভাবে নির্বাচন দাও। লোকের কথা শুনলো না, জাতির কথা শুনলো না, শেষ পর্যন্ত এদেশ থেকে তাকে বেজ্জতি হয়ে পালাতে বাধ্য হলো। এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা কোরআন শরীফে 1500 বছর আগে বলছে, ঠিক কিনা বলেন? যারাই অন্যায় করবে, আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ি হই না কেন, আমার বাপ হলেও ছাড় নাই। জোরে বলেন না ঠিক নেবে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন একথাও, আমার বাপ হলেও কাফেরকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 3 নম্বর রুকুর 23 নম্বর আয়াতে কারিমা। যদি আমি ভুল বলি বাড়ি গিয়ে মিলাবেন, কাল সকালে আমারে ফোন দিয়া বলবেন হুজুর আপনি যা বলেছেন মিলে না। আমি বললাম সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 3 নম্বর রুকুর 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, লা তাত্তাখিযু আবাউকুম, তোমাদের পিতাকে বন্ধুরূপে, আউলিয়া রূপে গ্রহণ করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়া ইখওয়ানাকুম, তোমাদের সন্তানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ইন ইস্তাহাব্বুল কুফরা, তারা যদি কুফরিকে বেশি প্রাধান্য দেয়, ইসলাম ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, নবী রাসূল ভুলে যায়, তাহলে তোমার বাবাকেও তুমি বাবা বলে স্বীকার করবা না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যদি এই অভ্যাসটা কারো থাকে, ইসলাম বাদ দিয়া মানুষ তৈরি করা আইনকে বেশি প্রাধান্য দেয়, তাহলে তাকে তোমরা অভিভাবক বলে মানবেন না, রাষ্ট্রের প্রধান হিসেবে মানবেন না, নেতা হিসেবে মানবেন না, বাবা হিসেবে মানবেন না। আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল যালিমুন, তারাই জালেম, যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন মানে না, কোরআন মানে না। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। এখন আল্লাহর কথা মানবেন না, অন্যের কারো কথা মানবেন? প্রিয় ভাই সাহেব, এই বাংলাদেশে আমরা ছাত্রদের যখন স্কুলে দেখেছি, ছাত্রদের কোনো লেখাপড়া নাই, শুধু সেখানে গল্প, বাবা মুজিবরের গল্প। এমনকি বাংলাদেশের মসজিদের খুতবার ভিতরে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমানের নাম জাতির পিতা হিসাবে খুতবার মধ্যে যারা দিল, আল্লাহর কসম করে বলি, নবী রাসূলদের ছাড়া কোনো সাহাবাই কেরামদের নাম কোরআন শরীফে নাই। আমার বন্ধুগণ, সাহাবাই কেরামদের নাম কোরআন শরীফে পালো না। আর সাধারণ একজন টাটকা মানুষ, যেই মানুষটার চরিত্রের মধ্যে হয়তো ভেজাল থাকতে পারে, গুনাহ থাকতে পারে, সেই নবীর নাম খুতবার মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর লিখে দিল। যারা লিখে দিল আলেম হিসাবে তারা হলো আল্লাহর কাছে দুশমন, যারা সমর্থন করলো তারা বেঈমান, নাফরমান, মুনাফিক। কারণ জাতির পিতাকে আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
ওয়া সাম্মাকুমুল মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর এবার এটা যখন আলেমরা যখন প্রতিবাদ করলো জাতির পিতা বলা যাবে না, মাঝে মাঝে লিখে দিল আপনার ইসলামী ফাউন্ডেশন যে কোরআন শরীফ আছে ওই কোরআন শরীফের উপরে দেখবেন নিসপাতে লেখা আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সাহেব, এটা আরো মারাত্মক, এটা আরো মারাত্মক। কোরআন শরীফে আমি বলতেছি জাতির পিতাকে, জাতির জনককে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। একটু অপেক্ষা করে একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোর হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাতির জনক তাকে বলা হয় যিনি জন্মদাতা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার ভিতরে 4 নাম্বার সূরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। তোমরা সেই রবকে ভয় করো, সেই রবকে ভয় করো, তোমরা সেই রবের ইবাদত করো, গোলামি করো। সেই রবকে আল্লাহ বলেন সেই রব যিনি তোমাদেরকে, সেই রবকে তোমরা ভয় করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা বাত্তাহা মিনহুমা রিজালান কাসীরা। একটা মাত্র পান থেকে তিনি সবাইকে বানাইছে। তার মানে কি আদম আলাইহিস সালাম ছিলেন জাতির জনক, আর ওইখান থেকে সব মানুষের জন্ম হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছেন কিভাবে, ওয়া আল্লাহ তাআলা বলেন মিনহা, তা হতে, ওয়া খালাকা, তা হতে, মিনহা সৃষ্টি করা হলো, যাওজাহা তার সহধর্মী, ওয়া বাসসাহা ছড়ায় দেওয়া হলো, মিনহুমা তা হতে, রিজালান কাসীরা ওয়া নিসা নারী আর পুরুষ গোটা পৃথিবী আদম থেকে ছড়ায়া দিল। কোরআন প্রমাণ দিচ্ছে জাতির জনক হিসাবে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? কারণ আদম আলাইহিস সালাম ছিলেন একা, আর আদম আলাইহিস সালাম থেকে এসে সব ছড়ায় দিয়েছেন। আদম হলেন আমাদের আদি বাপ। কথা কয় না ঠিক কিনা? আদি বাপ হলেন আদম, এই জন্য জনক হলেন আদম আলাইহিস সালাম। জাতির পিতাকে যারা জনক বলে, মুজিবরকে জনক বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মুসলমান কখনো কবিরা গুনাহ করতে পারে না। আজ থেকে প্রতিজ্ঞা করা লাগবে আর জাতির জনক মুজিবরকে বলবো না, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ছাড়া জাতির বন্ধুকে এই বন্ধুকে বলবো না। কারা কারা যে আছো দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকায় দেখেন তো হাত তুলে নি কে? তাকায় দেখেন কে হাত তুলে নি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, আমি যা বলছি এতক্ষণ, আচ্ছা বলেন তো কোরআন হাদিসের বাইরে কি দলিল ছাড়া একটা কথা বলছি? জোরে বলেন। তাহলে কোরআনে যা বলে, এই কোরআনই হলো আমাদের শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা, অথবা সূরার প্রথমে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনের রাস্তাই হলো শ্রেষ্ঠ রাস্তা, এর ছাড়া কোনো দ্বিতীয় কোনো ভালো রাস্তা নাই। আছে নাকি? এটাই হলো শ্রেষ্ঠ রাস্তা। এই রাস্তার মধ্যে যা আছে এটা যদি আমরা মানতে না পারি তাহলে অবশ্যই আমরা কিয়ামতের ময়দানে ধরা খাবো, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। ঠিক কি না? কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। কারণ কোরআন যা বলে এর মধ্যে বিন্দু মাত্র ফাঁক নাই। ১৫০০ বছর আগে আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করেছে, আমার দেশের মানুষেরা যে কিতাব অধ্যয়ন করেন এবং যে কিতাবগুলো লিপিবদ্ধ করেন
পুস্তক তৈরি করেন, বইয়ের পাশে নিচে লিখে দেয়, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় পরবর্তীতে সংশোধনের জন্য আমাকে বলবেন, আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন ঠিক কিনা? যেটার মধ্যে সন্দেহ নাই সেটা দিয়ে যদি আমার চরিত্র গঠি, আমার জীবনেও কোনো সন্দেহ থাকবে না। চিল্লা এখন ঠিক না ব্যাঠি? এজন্য সব সময় আমাদেরকে কোরআনের চরিত্র গড়তে হবে, এটাই আমাদের নৈতিক দায়িত্ব। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলেন, তোমাকে দায়িত্ব দিয়ে আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হিসাবে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। আওয়ামী লীগের কাজ করার জন্য তোমাকে আল্লাহ পাঠায় নাই, বিএনপির কাজ করার জন্য তোমাকে আল্লাহ পাঠায় নাই, জাতীয় পার্টির কাজ করার জন্য আল্লাহ তোমাকে পাঠান নাই। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন কেবলমাত্র ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আপনাকে কেবলমাত্র আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জীবনে এই দুনিয়াতে আল্লাহর বন্দিগি আর ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? আজ যদি আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে কথা বলি তাহলে কলিজা থাকে না, গুম হতে হয়। বিএনপির নেতার বিরুদ্ধে কথা বললে গুম হতে হয়, এবং কি জামাত ইসলামের নেতার বিরুদ্ধে কথা বললেন গুম হতে হয়। আমার ভাইরা, কিন্তু আজ হাজারো হাজারো মানুষ, আজ হাজারো মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, এরপরে আয়না ঘরে বন্দি হয়ে তরফায়া মরছে। কেউ প্রতিবাদ করলো না। আমার কথা হলো, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক, অন্যায় যারা করবে তাদেরকে জুতা দিয়া সাইজ করা লাগবে। প্রিয় ভাই সব, জীবনে নামই শুনি নাই আয়না ঘর। আহা, দুঃখের কথা কি বলবো। আমার দেশে একজন যুবককে 10 বছর বন্দি করা হয়েছে। 10 বছরের মধ্যে ছেলে জানে না, কে স্ত্রী জানে না আমার স্বামী বেঁচে আছে কিনা, মা বাবা জানে না আমার সন্তান বেঁচে আছে কিনা, শ্বশুর শাশুড়ি জানে না আমার জামাই বেঁচে আছে কিনা। 10 বছর যখন পূর্ণ হইতে চলছে, কয়েকদিন মাত্র, কয়েক মাসের ব্যবধানে শ্বশুর আর শাশুড়ি মিলায় বলছে, বৌমা তোমার তো যৌবন আছে, পুরা যৌবন একজন মানুষ, তোমাকে আমরা অন্যত্র বিবাহ দিয়ে দিই। মেয়েটি বলছে, মানুষের বিয়ে একবারই হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যারা সতী মানুষ, যারা আদর্শবান মানুষ, একজন নেককার মহিলা 70 জন আউলিয়ার চাইতেও শ্রেষ্ঠ। আরো জোরে বলুন, একজন 70 জন ওলি, কামেল ওলি, একজন নেককার মহিলা তার চাইতে অনেক দামি। রাসূলুল্লাহ বলেছেন, মর্যাদা কত নারীর, যে নারী জমিনের মধ্যে আল্লাহর কসম, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জান্নাত দেবে, যুবকরা দৌড়াবে জান্নাতের মধ্যে আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাবে। শুধু আল্লাহকে দেখার জন্য দৌড়াবে। আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহকে দেখার জন্য যাবে। রাসূলুল্লাহ বলেছেন, কোন নারী যদি পৃথিবীতে পর্দার অবস্থান করতে পারে, পর্দার জীবনটা গঠন করতে পারে, আমি রাসূলুল্লাহ বললাম, কিয়ামতের ময়দানে পুরুষরা আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে দৌড়াবে, আর আল্লাহ ওই নারীকে দেখার জন্য পাগল হয়ে নারীর কাছে আসবে। আল্লাহু আকবার! এত দাম নারীর, এত দাম। শুধু এখানে শেষ করেন নাই, হাসরে না, দুনিয়াতেও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে, সাহাবায়ে কেরামরা বসা। বিশ্বাস করো, একজন বৃদ্ধা খুনখুনি বুড়ি মরিবা রসুলের দরবারে তাশরিফ আনলেন। আল্লাহ রসুল সাহাবাইকে রেখে চাদর গায়ের মধ্যে ছিল, দৌড়ায়া আল্লাহ রসুল ওই বৃদ্ধা মহিলার সামনে চলে গেল। চাদরখানা খুলে রসুল্লাহ বৃদ্ধা মহিলার পায়ের নিচে ফেলায়, এরকম পায়ের নিচে ফেলায় দিলেন। বললেন, মা আপনি আমার এই চাদরের উপরে বসুন। মহিলাটা বসে পড়লেন। বিশ্বাস করো, হাদিস থেকে বলছি, রাসূলুল্লাহ পায়ের গায়ের চাদরখানা, যেই চাদরে সাহাবায়ে কেরাম লক্ষ বার চুমা দেয়, যেই সাহাবারা যেই চাদরের এক টুকরা সুতা নেওয়ার জন্য পাগল, সেই চাদরখানা রাসূলুল্লাহ একজন বৃদ্ধ বুড়িমার পায়ের নিচে ফেলাইছে। বসেন মা। মহিলাটি বসে পড়লেন। রাসূলুল্লাহ গোপনে গোপনে কি যেন কথা বললেন। মেয়েটি চলে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আপনাকে জিজ্ঞেস করতেছি, মহিলাটা কে বাবা, কে হুজুর, মহিলাটা কে? রাসূলুল্লাহ বললেন, তোমরা কি চেনো না এই মহিলাটি কে? তোমরা কি চেনো না?
আমি আমার মায়ের স্তন থেকে তেমন দুধ পান করতে পারি নাই। মক্কা মদিনার রেওয়াজ ছিল সন্তান জন্ম হওয়ার পরে অন্যের করে লালিত পালিত হওয়া। ও আমার সাহাবীরা, আমার মা আমিনার দুধ আমার জীবনে তেমন নসিব হয় নাই। 6 মাস আগে আমি বাবার এতিম হয়ে গেছি। আমি বড় এতিম, আমার মতো এতিম আর কেউ নাই, আমার মতো এতিম আর কেউ নাই, আমার মতো এতিম আর কেউ নাই। নবীজি কেঁদে ফেললেন আর বললেন, আমার সাহাবীরা, উনি কে তোমরা জানো? উনি হলেন আমার শৈশবকালের আমাকে যে দুধ পান করিয়ে কোলে কাকালে করে মানুষ করেছে, উনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। কি মায়ের মর্যাদা দিয়েছে রাসূলুল্লাহ, কি মায়ের মর্যাদা দিয়েছে। নিজের গায়ের চাদর, যে চাদরে সাহাবীরা বারবার চুমা দিত, একটা সুতা নিলে রাসূলুল্লাহর গায়ের জামা দিয়া মেশক আম্বরে চাইতে সুঘ্রাণ বের হতো। রাসূলুল্লাহ ঘেমে গেলে গাও যদি কপাল দিয়ে ঘেমে যেত, এই মেশক আম্বরে সাহাবায়ে কেরামরা এই ঘামগুলো কোটাতে করে জমা করে ঈদের দিন তার আতর হিসাবে মেখে মেখে ঈদগাহে যাইতো এবং কি মসজিদে যাইতো। সাহাবীদের, গরিব সাহাবীরা আতর কিনতে পারতেন না। ধনী সাহাবীরা পাশ থেকে দেখতো যে এমন আতরের গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর আতরের সেন্ট কোনোদিন পাই নাই। গরিবদেরকে জিজ্ঞেস করছে, ও গরিবেরা, কোন দোকান থেকে এমন আতর কিনছো যে আতরের সেন্ট 3 কিলোমিটার দূর থেকে পাওয়া যায়? আরো জোরে বলুন। রাসূলুল্লাহর গায়ের ঘাম। সাহাবায়ে কেরামরা একটা রুমালের সুতা নিয়ে তাদের কলিজায় রাখবে, তাদের মুখে লাগাবে, তাদের বুকে লাগাবে, হাতে রাখবে, পাগলের মতো হয়ে যেত। সেই রাসূল তার নিজের চাদর মায়ের পায়ের নিচে ফেলায়। কত বড় দামি জিনিস চিন্তা করছেন। নবীজি বলেছেন, ও আমার মায়েরা, রাসূলুল্লাহ বলেছেন, কোন নারী যখন তার পরিবারের জন্য যখন কাজ করতে থাকে, ঘর ঝাড়ু দেয় আর আল্লাহর নামে জিকির করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে, কাবা ঘর ঝাড়ু দিলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু মায়ের আমল নামায় এই ঘর ঝাড়ু দিলে সওয়াব হয়। আরো জোরে বলুন। রাসূলুল্লাহ বলেছেন, মায়ের কত দাম কেন দিয়েছে। দীর্ঘ 10টা মাস 10 দিন মা পেটের মধ্যে করে সন্তানটাকে লালন পালন করেছে। মা, আহা আহারে, কি মা। আমি যখন দাখিল পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম, তখন মা যে কি জিনিস আমি বুঝছিলাম সেই দিন। আমার বাবা এত গরিব মানুষ, কলিজা মানে, আমার বাবা এত কলিজা মানুষ। আমি যখন দাখিলে পরীক্ষা দিই, তখনও আমি 3 সন্ধ্যা পেট ভরে কোনোদিন খাবার খেয়েছি, আমার নজরে পড়ে না। 2 সন্ধ্যা ভাত খেয়েছি আমি পেট ভরে, কোনোদিন নজরে পড়ে না। কোনোদিন 1 সন্ধ্যা হয়েছে কিন্তু ঠিক মতো পেট ভরে হয়নি। কোনোদিন 2 সন্ধ্যা হয়েছে পেট ভরে হয়নি, 3 সন্ধ্যা তো দূরের কথা, কোনোদিন না খেয়ে থাকতে হয়েছে। দাখিল পরীক্ষা দিয়ে যাব, সন্ধ্যাবেলা ভাত রান্না হলো, পরের দিন পরীক্ষা, কোরআনের পরীক্ষা। আমি, আমার মা, আব্বা মিলে সবাই রাতের বেলা খাবার খেলাম। খাবার খেয়ে সকালবেলা পরীক্ষা দিয়ে যাব। আমি আমার মাকে রাতে খাইতে দেখি নাই। সকালবেলা পরীক্ষা দিতে আমার সামনে অল্প 4টা পান্তা ভাত আমার মায়ের নিয়ে এসে আমার সামনে দিল, আর আমাকে বললো, বাবা এটা খেয়ে তুমি পরীক্ষা দিয়ে চলে যাও। আমি বললাম, মা আজকে পরীক্ষার প্রথম দিন, আমি একটু গরম ভাত খেয়ে পরীক্ষা দিয়ে যাবো, আমি এই পান্তা ভাত খেয়ে যেতে পারবো না, আমি পারবো না। আমি বড় খুব জেদ করলাম মাকে। আমাকে জড়ায় ধরে বললেন, বেটা কাল সন্ধ্যাবেলা যখন তোমার জন্য খাবার রান্না করা হয়েছিল, তোমার বাবার জন্য খান্না রান্না করা হয়েছিল, আমরা মনে করেছিলাম 3 জন মানুষ, আমরা তখন মোটে মাত্র 3 জনই মানুষ, আমরা খেয়ে দিয়ে রাত্রিবেলা ঘুমাবো। কিন্তু যখন দেখলাম কোলায় অনেক অল্প 4টে চাল, কিন্তু সেই চাল রান্না করলাম, আমি দেখলাম তোমার বাবার, তুমি খাইলে আর কিছু থাকবে না, আর আমি খাইলে আর কিছুই থাকবে না। আমি চিন্তা করলাম সকালবেলা আমার কোলাতে আর কিছু নাই, আমার সন্তান পরীক্ষা দিয়ে যাবে, আমি কি ছাড় তার সামনে দিব। আমি মা আমার ভাগটুকু না খেয়ে তোমার জন্য পানি দিয়ে রাখছিলাম। কি মা, কি মা গো, সেই মা, সেই মায়ের দাম এত কত বড় দাম। রাসূলুল্লাহ বলেছেন, একবার নয় 2 বার নয়, তোমার মার। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর খেদমত করবো কার? হুজুর বললেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? বলে, তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলেন, তোমার মায়ের। তারপরে কি তোমার বাবার? একবার নয় 2 বার নয় 3 বার নবীজি মায়ের কথা বলেছে। একবার বলেছে বাবার কথা, কারণ পেটে রাখার কারণে একটা দিনও মা ঠিক মতো বিছানায় ঘুমাতে পারে নাই। ডান কেতু দিয়ে গোতা দিয়েছি, বাম দিকে দিয়েছি, পায়ের গোড়ায় দিয়ে বাতি দিয়েছি, লাথি দিয়েছি, মার আরামের ঘুমটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজি বলেছেন,
সন্তান পেটে রাখার কারণে যে কষ্ট স্বীকার করেছো মা, আমি মাকে ঠকাই নাই, আমি নারীকে ঠকাই নাই। প্রত্যেকটি আঘাতের বিনিময়ে জিহাদের সওয়াব আমি আল্লাহ মায়ের আমলনামায় দিয়েছি। 10 মাস 10 দিন ঠিক মতো রাতে ঘুমাতে পারো নাই, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব আমি মায়ের আমলনামায় দিয়ে দিই। পেটে থাকার কারণে অনেক মারা ভাত খাইতে পারে না, ঠিক মতো খাবার খাইতে পারে না, চিল্লাবার ঠিক কিনা? অনেক মা বমি করে, খাইতেই পারে না, ভাত দেখলেই বমি আসে, খাইতে পারে না। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বললেন রসুল আমি আমার তোমার জাতির ওই নারীদেরকে ঠকাই নাই, সারাদিন খাইতে পারে নাই, সারাদিন রোজা রাখলে যে সওয়াব হয় 10 মাসের সব রোজার সওয়াব আমি আল্লাহ মায়ের আমলনামায় ফেকসির করে দিয়ে যাই। আল্লাহু আকবার, কি আল্লাহ দয়াবান, আহা কি মায়ের আল্লাহ। এই মাকে আমরা কত মানুষ লাথি মারলাম, এই মাকে আমরা হাজারো সন্তান আছে বৃদ্ধাশ্রমে রেখে স্ত্রীকে নিয়ে ভালোভাবে ঘুমায়, চিল্লায় কোন ঠিক কিনা? হাজারো মানুষ। আহা আমির হামজা ভাই একটা বয়ানে বলেছিল সন্তানের সোয়াইসি রোগ হয়েছে, বিদেশে বাড়ি, সন্তান সব খবর শ্বশুর শাশুড়িকে বলল আমি আগামী মাসের অমুক তারিখে দেশে চলে আসছি, আমার শরীর ভালো না। স্ত্রী চিঠি লিখে পাঠালো আমার জন্য গহনা আনবা, শ্বশুর বললো আমার জন্য অমুকতা নিয়ে আসবা, শাশুড়ি বললো অমুকতা নিয়ে আসবা। মায়ের কাছে চিঠি লিখলেন, মা আমি অমুক মাসের 10 তারিখে বাসায় চলে আসছি, আমার শরীরটা বড় ক্লান্ত, এ কথা বললেন না। মাই বাংলাদেশ থেকে বললেন, বাবা তুমি ঘুট করে কেন বলতেছো আমি দেশে ফিরে আসবো, তোমার কি কিছু হয়েছে বাবা? দূরে আছে সন্তান, মা খবর পাইলো কেমনে করে? মা বলতেছে বাবা তোমার কি হয়েছে বলো না। খুট করে মার কাছে বলে ফেললো, মা এই সন্তান ওই মাকে কোনোদিনই দুনিয়ায় থাকতে, এই বাংলাদেশে থাকতে একদিনও ভালোবাসে নাই, বোর কারণে ভালোবাসে নাই। বইয়ের সাথে পরামর্শ করে, শ্বশুর সাথে পরামর্শ করে মাকে রেখে টাকা পয়সা ওই শ্বশুর বাড়ি থেকে নিয়ে যা জোগাই ছিল সব নিয়ে চলে গেছে, মারে দেখে নাই। ওই মা যেদিন বিদেশে থেকে বাড়ি আসবে, শ্বশুর চিঠি লিখে দিল অমুকতা নিয়ে আসো, শাশুড়ি চিঠি লিখে অমুকতা নিয়ে আসো, স্ত্রী বলে গহনা নিয়ে আসো। মা শুধু কেবলমাত্র সময় পাইছে, আমি অমুক তারিখে 10 তারিখে আমি ফ্লাইটে বাংলাদেশে আসবো। মা বলতেছে কলিজার টুকরা সন্তান তোমার কি কিছু হয়েছে? যদি কিছু হয়ে থাকো তাহলে কিছু সদকা করে দাও, গরিব মানুষকে সদকা করে দাও, আল্লাহ তোমার রোগ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মা কিচ্ছু চাইলো না, কিছু দান করে দাও, গরিব দুঃখে কিছু দান করে দাও। দেশে ফিরে আসলেন, মাকে বললেন মা রে আমি সবাইকে দেখলাম সবাই সব চাইলো, কিন্তু তুমি তো কিছু চাইলে না মা। মা বলতেছে কলিজার টুকরা সন্তান তুই আমার পক্ষে ফিরে আয়, এটা আমার যথেষ্ট। আল্লাহ সন্তান দেশে আসার পরে মা সন্তানকে দেখে বুকের সাথে জড়ায় ধরে দেখে শরীরটা বড় অত্যন্ত দুর্বল হয়ে গেছে, সন্তান বড় ক্লান্ত, সন্তান বড় অসুস্থ হয়ে গেছে। মা ওখানে সন্তান রেখে ওখানে আল্লাহর সিজদা দিয়ে পড়ে গেছে, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও কিন্তু আমার সন্তানকে তুমি বাংলায় বাঁচায় রাখ। পেপারের মধ্যে এসেছে আমার ভাইরা, মার বাবা ওই জমিনের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে বারবার বলেছিলেন আমার সন্তানকে তুমি ভালো করে দাও, কোনো ওষুধ লাগে নাই, সন্তান বাংলাদেশে এসে মায়ের দোয়ায় আল্লাহ ভালো করে দিয়েছে। আর একটা কথা বলবো, কাবা ঘরের ইমাম কুৎসিত ইমাম বেটে কালো কুৎসিত, মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করলো যে হুজুর আপনি এত বড় একটা কাবা ঘর যা গোটা পৃথিবীর সমস্ত জায়গার হলো শ্রেষ্ঠ জায়গা, সেই জায়গার ইমামতি আপনি এমন কালো মানুষ কেমনে পাইলেন? আমরা একটু বলেন, মিডিয়ার সামনে বলে না, বলে হুজুর বলাই লাগবে। বলতে শুরু করলো, ভাইয়া শোনো আমি ছোট্টবেলায় অনেক দুষ্টু ছিলাম, খুব দুষ্টু ছিলাম, মার কথা শুনতাম না, বাবার কথা শুনতাম না, মাকে গালিগালাজ করতাম। যখনই মার কাছে গালিগালাজ করতাম তখন আমার মা বারবার কি যেন বলতো, আমার মা এমন রাগ হইতো, রাগ হয়ে বলতো তোরে যেন আল্লাহ কাবা ঘরের ইমাম বানায়, তোরে যেন আল্লাহ কাবা ঘরের ইমাম বানায়, তোরে যেন আল্লাহ কাবা ঘরের ইমাম বানায়। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, ওই মায়ের দোয়া আমার কাবা ঘরের ইমামতি দিয়েছে। জোরে বলুন রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর আরশ সন্তুষ্ট, মা বাবার নারাজিতে জমিন পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত নারাজ। চিল্লা বলেন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। প্রিয় ভাই সাহেব, আজ আমার বাসায় অনেক কাজ। আমি যখন বাসা থেকে বের হই, আমার বাবার এত বড় একটা তালের লাঠি আছে,
আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না যাই, 2 দিন কদর 2 দিন পর কালকে আসছি বাসায় ফজরের সময়, আগামী কালকে যাব, অন্তত 7 দিন থাকবো আমি বাইরে। আমার আব্বা ওই লাঠি দিয়ে সারা রাত ওই বাড়ি ঘর পাহারা দেয়, ঘুমায় না, কারণ আমার বেটা বাড়িতে নাই, কোনো সমস্যা হয় কিনা, চোর ডাকাত আসে কিনা, সারা রাত পাহারা দেয়। আমার বাবা যদি না থাকতো ওই পাহারা কে দিবে? কে দিবে? সন্তানের জন্য বাবা রাতের ঘুমকে ত্যাগ করেছে, সন্তানের জন্য বাবা এত ত্যাগ স্বীকার করেছে, দুনিয়ার আর কেউ করে নাই।